সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিশীল বহুপতি চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 10। আপনারা শ্লোকে দেখেন, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহুবজ্ঞান তপসা পূর্তা মদ্ভবমাগতা। অনুবাদ: আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলে আমার অপ্রাপ্ত প্রীতি লাভ করেছে। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম গতকাল যে ভগবান বললেন যে আমার এই অপ্রাকৃত জন্মকর্ম যিনি জানেন তিনি এই জড় বন্ধন থেকে, দুঃখময় জগৎ থেকে সে মুক্ত পাবে, আমার কাছে ফিরে আসবে সুখময় জগতে। তো আজকের শ্লোকে ভগবান সেটারই প্রমাণ দিচ্ছেন যে পূর্বে বহু বহু ব্যক্তি কিনা জ্ঞানী, যোগী, তপস্বী, তারা কেবল আমার জন্মকর্ম, দিব্য জন্মকর্ম জেনে এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার প্রাপ্তি হয়েছে। তো আমাদেরকে এই 3টি জিনিস মনে রাখতে হবে এই শ্লোকে, যেটা বলছেন যে আসক্তি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে, এবং ভয় একটা আসে যে এরপরে কি হবে, একটা ভয় আসে। এই ভয় ভগবান বলছেন আমি অভয়, আমার উপর ডিপেন্ড করো, আমি অভয় প্রদান করব। ভয় আর ক্রোধ, এই 3টি জিনিস উপর নিজেকে মুক্ত করে কেবলমাত্র ভগবান বলছেন যে তুমি সূচনা, ভগবান বলেছেন যে মা সূচত, কোনো তুমি কোনো অনুশোচনা করো না, আমার উপর সব নির্ভর করো। তো এই 3টা জিনিস মনে রাখতে হবে। ভগবান বলছেন যে নিয়মিত গীতা ভাগবতম পড়ে আমার জন্মকর্ম, দিব্য জন্মকর্ম কথা জেনে এই দুঃখময় জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে উন্নত পর্যায়ে এনে এই আমার সুখময় জগতে তোমরা ফিরে আসো, ভগবান বলছেন। তো বাকিটা কাল। হরে কৃষ্ণ।